ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল? ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। মাত্র ৮ মাস আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের কাজ নিয়ে প্রশ্ন তুলে তার পদত্যাগ চেয়েছিল বিএনপি। কিন্তু বিএনপির নিরঙ্কুশ জয়ের পর সেই খলিলুর রহমানই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিত্ব পাবার পর প্রথম কর্মদিবসেই তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, সময় বদলায়। আমি তো জোর করে যাইনি। তো এক একজন এক এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তন হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মাকে বিদায় দেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানালেন, নতুন সরকারের পররাষ্ট্রনীতির মূল কথা হবে সবার আগে বাংলাদেশ। আমাদের ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো, মানে সার্বভৌম সাম্যতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, জাতীয় সম্মান, মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নয়। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং আঞ্চলিকভাবে বাংলাদেশের অবস্থান কেমন হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের পররাষ্ট্রনীতিতেই ফিরতে চায় বাংলাদেশ। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি। আঞ্চলিক শান্তি, বিশ্ব শান্তি রক্ষায় আল-কুদস কমিটিতে তার ভূমিকা, মানে আমাদের ফরেন পলিসি ওয়াজ নট অনলি পজিটিভ, ইট ওয়াজ অলসো এক্সপ্যান্ডেড, ভেরি বোল্ড। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই। আমি মনে করি বাংলাদেশ ডাজ নট প্লে অ্যাকর্ডিং টু ইটস ওয়েট। নির্বাচন ইঞ্জিনিয়ারিং বলে যারা প্রশ্ন করছে তাদের পুনরায় ভোট গণার আহ্বানও জানান নতুন এই পররাষ্ট্রমন্ত্রী। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো এটা বলছে, তো গুনে নেন আরেকবার, বুঝতে তো মুশকিল নাই। রোহিঙ্গা সংকট সমাধানে আগের চেয়ে বর্তমান সরকারের নজর আরও বাড়বে বলে জানান তিনি। রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজরটা ছিল সেটা কোনোভাবে কমবে না, বরঞ্চ বাড়বে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দেশের স্বার্থ সবার আগে গুরুত্ব দেয়া হবে, তবে সব দেশের সাথেই সুসম্পর্ক রাখা হবে। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে সবার সাথে ভালো সম্পর্ক রাখবো এবং আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি। দেশের জনগণের স্বার্থ রক্ষা করে যা আমাদের ফরেন পলিসি হওয়ার প্রয়োজন সেটা আমরা করব। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।